হযরত ইমাম শাফি রহমতুল্লাহর সময় এক লোক একবার কোন এক কারণে যাই হোক সে বলল যে তারা আহলিয়া যদি চাঁদের থেকে খুবসুরত বেশি না হয় তাহলে সে তালাক। এক লোক বলল তার আহলিয়া যদি চাঁদের থেকে খুবসুরত বেশি না হয় তাহলে সে তালাক। কোনো প্রসঙ্গে কোনো জায়গায় যখন সে বলল, লোকজন বলল তাহলে তোমার তাহলিয়া তালাক হয়ে গেছে, চাঁদকে তো মানুষ খুব সুন্দর বলে। এখন তো সে চিন্তার মধ্যে পড়ে গেল, তুমি তো সংসার করতে পারবে না। এখন আলেম ওলামাদের কাছে এই বিষয়ে মাসালা জানার জন্য সে ঘোরাঘুরি করলো। এখন যারা মোটামুটি আলেম ওলামা, তখন তো ইমাম মুস্তাহিদ ওনাদের যুগ, এটার কেউ সঠিক সমাধান দিতে পারতেছে না। ওই সময় ইমাম শাফি রহমতুল্লাহ ছিলেন সেই জামানার সবচেয়ে বড় আলেম। তো ওনার কাছে তারা গেল, যাওয়ার পরে বলল, উনি বললেন যে না, তার আহলিয়া তালাক হয় নাই। তাহলে দলিল? হ্যাঁ, দলিল দিব। তখন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, কারণ ওই সময় তো অনেক ইমাম মুস্তাহিদ ছিলেন, তারা তো বলছেন যে তালাক হয়ে গেছে। তো উনি যখন বললেন জান এটা তালাক হয় নাই, অসুবিধা নাই, তুমি সংসার করতে পারবে। তো আলেম বলছেন আপনি দলিল পেশ করেন। কোথায় দলিল? আল্লাহ বলছে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনি সত্যবাদী দলিল পেশ করেন। হ্যাঁ, আমি দলিল পেশ করব। দেখে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। এখন নামাজে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন। নামাজের মধ্যে সূরা 3 শুরু, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। উনি পড়তেছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, অর্থ হলো নিশ্চয় আল্লাহ পাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসানা, নিশ্চয় আল্লাহ পাক ইনসানকে সর্বোত্তম সুরতে সৃষ্টি করেছে। এখানে এমন বলতেছেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আল্লাহ পাক চাঁদকে সর্বোত্তম সুরতে সৃষ্টি করছেন। যখন পড়েন পিছন থেকে তারা লোকমা দিতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উনি আবার বললেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আবার তারা লোকমা দিল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার, দুইবার, তিনবার উনি নামাজ শেষ করলেন। তিনি বলবেন লোকমা দিলেন কেন নামাজের মধ্যে? কেন? আপনি ভুল পড়ছেন। কি ভুল পড়লাম? লাকাদ খালাকনাল কমারা বলছেন। তিনি বললেন আমি তো সেটাই ফতোয়া দিলাম। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে সর্বোত্তম সুরতে সৃষ্টি করেছি, তাহলে সে ব্যক্তি বলছে তার আহলিয়া তালাক হবে যদি চাঁদের থেকে তার আহলিয়া খুবসুরত না হয়। তোমরা বললো চাঁদ খুবসুরত, বললাম লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। তাই আল্লাহ চাঁদকে সবচেয়ে উত্তম সুরত সৃষ্টি করেছেন, সেটা তোমরা তো মানো না, তাহলে তালাক হবে কি করে? সবাই সেটা মেনে নিলেন, হ্যাঁ ঠিক আছে, এটা কোরআন শরীফের দলিল আছে। তো সেটি আল্লাহ পাক বলতেছে তোমাদেরকে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ পাক পছন্দনীয় সুরতে, উত্তম সুরতে মানুষকে সৃষ্টি করেছেন। সেই দয়ালু আল্লাহ পাক থেকে তোমাদেরকে কে ফিরিয়ে রাখতেছে? আল্লাহ পাক নিজেই বলতেছেন ইবলিস ফিরিয়ে রাখতেছে। তাহলে সেখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? আর দিন ইসলামের পরিপূর্ণ দাখিল হতে হলে কি করতে হবে? দাখিল হতে হলে কি করতে হবে? তাহলে সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দিতে হবে, কোশিশ করতে হবে, রিয়াজত মাশাক্কাত করতে হবে। রিয়াজত মাশাক্কাত ছাড়া তো হবে না। আল্লাহ পাক কোরআনে বলছেন, তো কি বলছেন? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, হে মানুষের তোমাদেরকে
আল্লাহ পাক পরিশ্রমী করে সৃষ্টি করেছেন। পরিশ্রম করার মতো অর্থাৎ তোমরা আল্লাহ পাক ওনাকে হাসিলের জন্য রিয়াজত মাশাক্কাত করো, ফামুলাকি, তাহলেই তোমরা আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, ওনার সাক্ষাৎ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ পাক নিশ্চয় আমি মানুষকে পরিশ্রমী করে সৃষ্টি করেছি, রিয়াজত মাশাক্কাত করার উপযুক্ত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এখানে কারো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে পরিশ্রমী অর্থাৎ রিয়াজত মাশাক্কাত করার যে যোগ্যতা সেটা দিয়ে সৃষ্টি করেছি। তাই তোমরা এক কাজ করো, আল্লাহ পাক ওনাকে হাজির করার জন্য রিয়াজত মাশাক্কাত করো, অর্থাৎ জেহাদ করো। কি দিয়ে করবে? সময় দিবে, মাল দিবে, জান দিবে। তখন ফামুলাকি, তাহলে তোমরা যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ পাক ওনার সাক্ষাৎ লাভ করতে, ওনার রেজামন্দি সন্তোষ হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। পরিশ্রম করতে হবে, রিয়াজত মাশাক্কাত করতে হবে, জিকির ফিকির করতে হবে, ইলম চর্চা করতে হবে, সময় ব্যয় করতে হবে, মাল ব্যয় করতে হবে, তারপরে প্রয়োজন হলে জানটাও দিতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না।